সকালে উঠলে সময় যে কখন শেষ হয়ে যায় বোঝাই যায় না। কথাই আছে, সময় আর চোরত কারো জন্য অপেক্ষা করে না। তেমনি সকাল হলে কখন যে দুপুর হয়ে যায় বুঝতেই পারি না। আবার দুপুর শেষ হয়ে কখন বিকাল, বিকাল থেকে সন্ধ্যা বোঝাই যায় না। একের পর এক সময় চলেই যাচ্ছে, কিন্তু সময়ের অপেক্ষায় থাকলে তো হবে না। প্রতিদিনের রুটিন মতো তো কাজ করেই যেতে হবে। সকালে উঠে নুডলস রান্না করলাম, আর সেটা খেয়েই তারপর আবার গেলাম দুপুরে রান্না করতে। আর আজকের আমার মা এতদিন আমার কাছে ছিল, বাড়িতে চলে গেছে, ভালো লাগছিল না, কিছুই রান্না করতে ইচ্ছা করছিল না। তারপর রান্নাটা করেই ফেললাম, যেহেতু যখন খেতে হবে তখন তো রান্না করতেই হবে, করার কিছু নেই। আর আমি প্রথমে কুমড়া ভাজি করে নিয়েছি, বরবটি আলু দিয়ে ভাজি করেছি, আর এই যে মসুরি ডাল টমেটো দিয়ে রান্না করেছি। আর এই যে বরবটিটা আমার কাছে খুবই ভালো লাগে, আলু পেঁয়াজ দিয়ে ভাজি করলে আমার খুবই প্রিয় একটা ভাজি। কে কে বরবটি ভাজি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্না করেছিলাম টমেটো দিয়ে ডাল, টমেটো দিয়েই যে ডালটা বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি আগে, তারপর কিন্তু একেবারে হলুদ লবণ দিয়ে টমেটো দিয়ে এই যে ফুটিয়ে নিচ্ছি। এরপর মাছও রান্না করেছিলাম, কিন্তু মোবাইলে চার্জ ছিল না, তাই আর ভিডিওটা করতে পারলাম না। এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই যে দেখেন বাহিরের পরিবেশটা দেখানোর জন্য গাড়ির ভিতর থেকে একটু ভিডিও করে নিলাম। আজকে সারাদিন কি করেছি সেই ভিডিওটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে মনটা ভালো ছিল না, বিদায় একটু বিকেলে ঘুরতে বের হলাম। বাসায় একা একা থাকলে ভালো লাগছিল না। আর রাখিমণি তো খুবই কান্নাকাটি করছিল, তার দিদিমণি চলে গেছে এই জন্য। এখন চিন্তা করছি যে একটু বাইরে বেরোলে মনটা ভালো লাগবে, আর ওরও ভালো লাগবে, বাসায় একা একা সারাক্ষণ থাকে। আর এতদিন তো মায়ের সাথে দুষ্টামি করছে, গল্প শোনাচ্ছে মা ওকে। এখন মা আজকের বাড়িতে চলে গেছে দেখে ওর মনটা অনেক খারাপ, তাই ভাবলাম একটু ওকে নিয়ে বের হই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু একটু বের হলাম। আর এই ঘোরার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত সুন্দর জায়গা দেখার সৌভাগ্য সবার হয় না, ভগবান আমাদেরকে দেখিয়েছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটা কথা হলো, ঘুরলে কিন্তু সত্যিই মন ভালো হয়ে যায়। কে কে মানেন আর কে কে মানেন না জানি না, কিন্তু আমি এই কথাটা খুবই মানি। কারণ একা একা থাকলে আপনার মন খারাপটা বেশি হবে, তাই একা না থেকে একটু বাহিরে ঘুরতে বের হন, দেখবেন এই প্রাকৃতিক সুন্দর পরিবেশটা আপনার মনটাকে ভালো করে দিয়েছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন প্রচণ্ড রৌদ্রের তাপ আর প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে সবাই সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। ভালো থাকবেন সবাই।